নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি বিনা তেলের তালের একটা পিঠে বানাবো। তো দেখে নিন কত সহজে আর কিভাবে বানানো হয়। তালের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়ে দেখেছেন, এইরকম একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এখানে দুটো তাল নিয়েছি, আর তাল থেকে কিন্তু তালের রস, তালের পাল্প, আমাদের এটা তালের মাড়ি বলা হয়। তো কিভাবে বের করবো চলুন দেখে নিন। তালগুলো প্রথমে ফাটিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর এটা একটু জল মাখিয়ে দিতে হবে, তাহলে তালের যে পাল্পটা তাড়াতাড়ি বের হয়ে আসে। এরকম জল মাখিয়ে একটু রেখে দিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা তালের পাল্পটা বের করতে পারবেন। আর এরকম একটা যে গ্রেটার থাকে বড় ছিদ্রওয়ালা, সেটা দিয়েও করতে পারেন। যে কোনো ছিদ্রযুক্ত কোনো কিছু দিয়ে আপনারা এটা করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে। তো এরকমভাবে খুব তাড়াতাড়ির মধ্যে করা যায়। তো আমি দুটো তাল নিয়েছি, আর সেখান থেকেই এক বাটি আমি পাল্প নেব। তো যেহেতু দুটো তালেই ছিল, আমি পাল্পটা বের করে রেখে নিলাম। এখানে কিন্তু আর একটা প্রসেস আছে। এই তালের পাল্পটা কিন্তু একটু ছেঁকে নিতে হবে। আপনারা সুতির কোনো কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন, কিংবা যদি এরকম ছাকনা থাকে সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন। এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় লাগবে, তবে এরকমভাবে যদি ছেঁকে নেওয়া হয়, দেখুন কতটা আঁশ থাকে, তালের যে শিটা থাকে, দেখুন এটা মুখে লাগলে কিন্তু খাওয়া যাবে না। তাই এরকমভাবে অবশ্যই একটু ছেঁকে নেবেন। এখান থেকে আমি এক বাটি পরিমাণ তালের পাল্প নিয়েছি। এবার পরের প্রসেসে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে এক বাটি আটা নিয়ে নিয়েছি। বাটি বা কিংবা কাপ যেটাতেই মাপ করুন, কাপে নিয়েছি আমি এক কাপ আটা। ওই এক কাপে থেকে একটু কম সুজি নিয়ে আমি মিডিয়াম আঁচে আটাটা মোটামুটি 4 মিনিটের মতো একটু ভেজে নেব। এটা কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায় এরকমভাবে যদি ভেজে নেওয়া হয়। তো এটা কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব। কালারটা হালকা একটু চেঞ্জ হবে, বেশি যাতে লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। ওটা নামিয়ে নিয়ে এবার আমি ওই ফ্রাই প্যানে তালের পাল্পটা দিয়ে নিলাম, এক বাটি পাল্প। আর এখানে এক বাটি পাল্পের জন্য আমি মিষ্টি ব্যবহার করব। এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ও ব্যবহার করতে পারেন। এখানে মোটামুটি 7 চামচের মতো চিনি নিয়েছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, যাতে মিষ্টি হয়। আর তাল কিন্তু অনেক রকম থাকে, কোনো তাল একটু মিষ্টি থাকে আর কোনো তাল মিষ্টিটা একেবারেই কম থাকে, তো সেই হিসাবে দিয়ে নেবেন। আর সামান্য লবণ দিয়ে নিতে হবে, যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। তো এইভাবে কন্টিনিউ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। আর এই রকম যদি করা হয়, তাহলে তালটা তালের যে কোনো জিনিসেই বানান না কেন খেতে খারাপ লাগবে না বা তেতো ভাব আসবে না। এখানে কিছুক্ষণ পর আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে নিলাম। অবশ্যই এটা দেবেন, এটাতে টেস্টটা খুব সুন্দর আসবে। আর 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এখানে গুঁড়ো দুধ আরও একটু চাইলে বেশিও দিতে পারেন। তারপর আবারও ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি যে সুজি আর ময়দাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নেব। এভাবে কিন্তু একটা ডোয়ের মতো করে নিতে হবে। আর ওইটা সুজি ময়দার মিশ্রণটা আমি একেবারে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি। আর আমি যে পরিমাণটা নিয়েছিলাম একেবারে পারফেক্ট, আমার পুরোটা ময়দা আর সুজি ব্যবহার হয়ে গিয়েছে। তবে আপনাদের যদি বেশি পরিমাণ থাকে তাহলে এটা তখন রেখে দেবেন। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর এবার একটু হালকা ঠান্ডা করে তারপর আমি হাত দিয়ে মাখিয়ে নেব। খুব বেশি ঠান্ডা যাতে না হয়ে যায়, একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে, একটু সময় লাগবে। তো ভালোভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। আর এবার আমি গোল গোল বলের আকার করে নেব। হাতের মধ্যে একটু কিছু লাগিয়ে নেবেন। আমি এখানে সাদা তেল একটু লাগিয়ে নিয়েছিলাম, যাতে বলগুলো বানাতে সুবিধা হয়। তো যেমন সাইজ করবেন ছোট বড় আপনারা সেই রকম করে নেবেন। এখানে দেখুন আমি গোল গোল বলের আকার বানিয়ে নিচ্ছি। আর এটা দেখতে এখনই কি দারুণ লাগছে দেখুন। তো সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। আর আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে মোটামুটি 1.5 গ্লাসের মতো জল চাপিয়ে দিয়েছি। এটা গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। আর এদিকে তখন বলগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এবার আমি বলগুলো ভাপিয়ে নেব। তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি দেখুন। আর এখানে থালার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন, যাতে বলগুলো যখন তুলবেন খুব সহজে উঠে আসবে। এমনিতে উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। তো আমি সব বলগুলো একই রকমভাবে দিয়ে নিচ্ছি। সবগুলো যতগুলো দিতে কুলাবে, আপনাদের যদি বেশি পরিমাণ থাকে তো 2 ব্যাচে করে নেবেন।
বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। এখানে আঁচটা মিডিয়াম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 12 মিনিটের মতো রেখেছিলাম। তো আমি যতটা রেখেছিলাম সেই টাইমটা বলছি। আর ঢাকনা খুলে দেখলাম, দেখুন কতটা বড় হয়ে গেছে, যে তুলনা মানে যতটা দিয়েছি তার থেকে কিন্তু অনেক বড় হয়েছে। আমি হাত দিয়ে একটু চেপে দেখলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তারাও খুব সহজে বাড়িতে তালের একটা নতুন পিঠে বানিয়ে খেতে পারবে। আর দেখুন, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা যে কোনো সময় আপনারা খেতে পারবেন। আর কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতেই পেলেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।